আসসালামু আলাইকুম। সরকার ভোটারের হালনাগাদ করার জন্য বাড়িতে বাড়িতে সরকার কর্তৃক লোক পাঠাবে। এখন কথা হচ্ছে ওই লোকগুলো আপনার কাছে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র চাইতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে। তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। সো ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে কাগজটি লাগবে ওইটি হলো আপনার জন্ম সনদ বাংলা ইংরেজি অনলাইন করানো। 2 নম্বরে যে কাগজটি লাগবে ওইটি হচ্ছে আপনার মা বাবার এনআইডি কার্ডের ফটোকপি এবং 3 জন আত্মীয় স্বজনের এনআইডি কার্ডের ফটোকপি। 3 নম্বরে যে কাগজটি লাগবে ওইটি হচ্ছে নাগরিক সনদ বা চেয়ারম্যান সার্টিফিকেট। এবং 4 নম্বরে যে কাগজপত্রটি লাগবে ওইটি হচ্ছে প্রত্যয়নপত্র। এবং 5 নম্বরে যে কাগজপত্রটি লাগবে ওইটি হচ্ছে বিদ্যুৎ পানি অথবা গ্যাস বিলের ফটোকপি। এবং 6 নম্বরে যে কাগজটি লাগবে ওইটি হচ্ছে হোল্ডিং ট্যাক্সের ফটোকপি। এবং 7 নম্বরে যে কাগজপত্রটি লাগবে শিক্ষাগত যোগ্যতা থাকলে সার্টিফিকেটের ফটোকপি দিবেন, না থাকলে প্রযোজ্য নয়। এবং 8 নম্বরে যে কাগজটি লাগবে ওইটি হচ্ছে জায়গার দলিলের ফটোকপি। এবং 9 নম্বরে যে কাগজটি লাগবে ওইটি হচ্ছে রক্তর গ্রুপের ফটোকপি। এবং 10 নম্বরের যে কাগজটি লাগবে ওইটি হচ্ছে আপনার ওয়ারিশ সনদ। এই লেখাগুলো কোনো একটা জায়গায় নোট করে রাখতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, নয়তো ভুলে যাবেন। এই কাগজপত্রগুলো কালেক্ট করে রাখবেন। সরকার কর্তৃক লোক যখন হালনাগাদ করার জন্য আসবে তারা একটা ডেট দিবে, ওই ডেট অনুযায়ী আপনি কাগজপত্রগুলো সাবমিট দিলে আপনার এনআইডি কার্ড চলে আসবে। ভিডিওটি এখানে শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।